আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতেও ট্রাম্পের নিজের দল রিপাবলিকানরা এখন তার বিরুদ্ধে যেতে শুরু করে দিয়েছে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ইরান এখন ক্লাস্টার বোমা ব্যবহার করছে। এটি এমন এক মারাত্মক অস্ত্র যা ইসরায়েলের সাধের আয়রন ডোমকেও ধোঁকা দিচ্ছে। এক প্যাকেটে 100টা বোমা একসাথে আকাশে গিয়ে ফেটে যাচ্ছে। 120টি দেশ এই অস্ত্র নিষিদ্ধ করেছে, কিন্তু যখন আমেরিকার ইসরায়েল ইরানের সাধারণ নাগরিকদের টার্গেট করছে, তখন ইরান বলছে আইন শুধু আমাদের জন্য কেন। বেঞ্জামিন নেতানিয়াহু এখন ক্ষতবিখ্যাত ইসরায়েলের ছবি নিয়ে দুনিয়াকে দেখাচ্ছেন আর বলছেন দেখুন ইরান কি করছে। 4000 কিলোমিটারের দূর থেকেও তারা হামলা চালাচ্ছে। এরা শুধু আমাদের নয়, ইউরোপকেও টার্গেট করবে। ইরান পাল্টা উত্তর দিচ্ছে, আপনারা যখন আমাদের দেশে ঢুকে আমাদের নেতাদের হত্যা করেছিলেন, তখন কি আপনাদের হিউম্যানিটি মনে ছিল না? এখন মার খেয়ে দুনিয়াকে ক্ষত দেখাচ্ছেন। এখন সবচেয়ে বড় আয়রনি শুনুন, ট্রাম্প ইরান আর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যাতে তারা তেল বিক্রি করতে না পারে, কিন্তু এখন তেলের দাম আকাশচুম্বী হওয়ার ভয়ে ট্রাম্প নিজেই বলছেন রাশিয়া ইরানের তেল যে দেশ খুশি কিনতে পারে, কোনো সমস্যা নেই। ভাবুন একবার, যার সাথে যুদ্ধ করছে তাকেই বলছে তেল বেচো যাতে আমরা দেশের অর্থনীতি ধসে না যায়। একেই বলে চূড়ান্ত হাহাকার। ট্রাম্পের ফ্রাস্ট্রেশন এখন এই পর্যায়ে গেছে যে তিনি কে কার তেল কিনছে সেটা আর দেখছেন না, চাইছেন শুধু যেন তেলের দাম স্থিতিশীল থাকে। তিনি আজ দুনিয়ার সামনে হাসির পাত্র ছাড়া আর কিছুই নয়।